নমস্কার বন্ধুরা, যখনই আপনি কোনো এলইডি বাল্বের কাজ করছেন, এলইডি বাল্ব কাজ করার সময় দেখছেন যে এলইডি হোল্ডার যখন কাজ করবেন, এটাকে আপনাকে স্ট্রেট এমনিভাবে নিজের দিকে মুখ করে এমনিভাবে রাখতে হবে। আপনার যদি এমনি ঘুরে যায় বা এমনি বেঁকে যায়, আপনি কাজ করতে গিয়ে আপনার শোল্ডারও ভেঙে যেতে পারে বা শোল্ডার বেঁকে যেতে পারে, শর্টও হতে পারে। সুতরাং এই যে তারের হোল্ডারগুলো আছে, এই হোল্ডার দিয়ে আমরা সাধারণত 440 বা 220 লাইন টেস্ট করে থাকি, কিন্তু এটা তো সোজা দাঁড়াবে না, এটা পড়ে যাবে। ঠিক আছে, এটার জন্য আমরা করতাম কি, আমরা এমনি একটা কভার নিতাম, এই কভারের মধ্যে এমনি করে ঢুকিয়ে দিতাম, ঢুকিয়ে দিয়ে রেখে আমরা টেস্ট করতাম এমনিভাবে। ঠিক আছে, কিন্তু এখানে চাপ দিতে গিয়ে নড়ে যায়, ঢুকে যায়, তো এই রকমভাবে প্রসেসে আমাদের অসুবিধা হচ্ছে বলে কি করলাম যে এই হোল্ডারটাকে চেঞ্জ করে দিলাম, কারণ এটা টেস্ট করতে গেলে অসুবিধা হচ্ছে, বেঁকে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। যখন আমি অনলাইনে টেস্ট করবো 440 220 সেটা আলাদা, তখন এমনি হোল্ডারে করলাম, ঠিক আছে এখানে বন্ধ থাকলো, আমাকে কারেন্ট মারবে। কিন্তু পরে যখন আমি নিজে চিন্তা করলাম যে না, আমি একটা অন্যরকম হোল্ডার বানাই, যে দুটো স্ক্রু আমি এমনি করে রাখলে, আমি এমনিভাবে ছেড়ে দিলে এইটা এইরকমভাবে থেকে যাবে, আমার দিকে মুখটা থাকবে। ঠিক আছে, যেমন রাখবো। তো আমি দেখলাম যেহেতু দুটো স্ক্রুপ, আমার ভিডিও এমনি গেছে দেখবেন আগে, দুটো স্ক্রুপের জন্য হচ্ছে কি, এই তারটার জন্য আমার অসুবিধা হচ্ছে। তা যেহেতু মোটা তার, 220 কেবেলের জন্য বেশ ভালো মতন 3 mm এর তার দরকার, ওই রকম তার আমি দিয়েছি, 2.5 mmও দেওয়া যায় তারের কোয়ান্টিটি। তো আমি করলাম কি, এই যে এর ব্যাকের যে এই লাইনটা আছে, এই লাইন বরাবর সোজা দুটো টুকরো করে নিলাম, কারণ আমার আরেকটা যেটা পিস পাবো, সেই পিসটা দিয়ে আমার কাজে এসে যাবে। একদম মধ্যেখান থেকে সোজা আমি কেটে দিলাম। এবার কেটে দিয়ে এই যে জায়গাটা আছে, এখানে আমি হালকা করে স্ক্রুপ দিয়ে রেখেছি। দেখুন আমি যখন রাখছি, দেখুন তো আমার একটা স্ক্রুপে হচ্ছে কি, আমি যেরকমভাবে চাইবো সেরকমভাবে এটা ঘুরবে। আমি এমনি চাইলাম তো এই দিকে চলে এলো। তো আমি যখন যেমনভাবে বাল্বটাকে ফিট করব, ঠিক সেই জায়গাটা গিয়ে বাল্বটা দাঁড়াবে। দেখুন বন্ধুরা, এমনি আছে। তো আমি যখন এখান থেকে মুভ করে অন্যদিকে করে দেবো, বাল্বটা দেখুন অন্যদিকে চলে এলো। আবার এইটাকে এইদিকে করে দেবো, তো এইটা এখানটায় পুরো স্ট্রেট থাকবে। তো আমি হেলাবো, হিলবে না। কি করেছি বন্ধুরা, এখান থেকে দুটো তার বার করে নিয়েছি, আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এখান থেকে স্ক্রুপ করে দিয়েছি। তো এইগুলো আপনি পাবেন, দেখবেন আপনার পুরনো দেওয়ালের মধ্যে যদি দেখেন বড় বড় ফুটো আছে, সেই ফুটোর উপরে দেখবেন এমনি একটা প্লেট দেওয়া আছে, যে এইটাকে বলে ফলস সিলিং। ঠিক আছে, ওখান থেকে আপনি পুরনো জিনিসটা বার করে নিন, বার করে নিয়ে এমনিভাবে কেটে বানিয়ে নিন।